হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে তো আমি পেন্সিল পকোড়া বানিয়েছি। তো কী করে পেন্সিল পকোড়া বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখো আর দেখে বলো যে কেমন হয়েছে। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। একটু মানে নিয়ে এলাম, আমি শুধু পাওয়া এসেছি আবারও কিছু নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো নিয়েছি বাটি আর নিয়েছি আদাটা গ্রেট করে নেবো, গ্রেট করে নিয়ে আসছি। আদাকে তো গ্রেট করে নিয়েছি। এদের পর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর চলো দেখি কি করা যায়, সঙ্গে থাকো। আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা পোস্ত। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সাদা তেল। এই দেখো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো বেসনটা আমি চেলে সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেই বেসনটা দিয়ে দেবো। যতটা পরিমাণে আমার লাগবে আমি ততটা পরিমাণে নিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মাখবো, যাতে বেশি জল হয়ে গেলে তো বেশি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এরকম করে মেখে নেব। এই দেখো, আমি এখানে হলুদের ব্যবহার করব না, লঙ্কা গুঁড়ো দিয়ে করব। লঙ্কাটা যদি কাঁচা লঙ্কা পেস্ট হতো তাহলে ভালো হতো। দেখো আমার আরেকটু জল লাগবে, খুবই সামান্য দেবো, খুব একটা দেবো না, তাহলে আমাকে আবার বেসন অ্যাড করতে হবে। তার জন্য এক হাতে ক্যামেরা ধরতে হয়, এক হাতে খুলতে হয়। আমি তো এটা নিরামিষ দিনে করছি, না হলে হয়তো এটি রসুন বাটা দিলে ভালো হতো, তোমরা চারে দিতেও পারো। এই দেখো হয়ে গেছে, মনে হয় না আমার আর জল লাগবে, এটা ঠিক এই টাইপের হয়েছে। এই দেখো, আর যত ব্যাটারটাকে এরকম ফেটিয়ে নেবে তত জিনিসটা খেতে বেশি ভালো লাগবে। তোমরা কম বেশি সবাই জানো। এর মধ্যে আরেক কিছু দেওয়া যায়, তোমার যেমন খাবার সোডা দিলে জিনিসটা একটু খাস্তা হয়, তা আমি ওরকম কিছু দেবো না। আমি নর্মালি যেমন ঘরোয়া পদ্ধতিতে করা হয় সেরকমভাবেই করবো। তো অনেকক্ষণ তো ফেটিয়ে নিয়েছি, পাশে রেখে দেবো। নিয়ে নেবো একটা ডিশ, আর এর মধ্যে নিয়ে নেবো, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, পনির। এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, বাড়িতে বানানো না। তা এটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব। আর একটা দেখো মাপার জন্য হয়তো এরকম একটা পিস হয়ে গেছে, তাই এরকম পিস নেব না, আমি লম্বা লম্বা পিস নেব। তাই এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের মতন পিস করে নিও। এই এতটা লম্বা তো আর নেওয়া হবে না, এখান থেকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ, সবগুলো পেন্সিলের মতো কেটে নিয়েছি। দেখো, পেন্সিল পকোড়া চলো। তা দেখো গ্যাস তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ভালো করে গরম করে নিই। যদি কড়াইটা গরম না করি তাহলে তো লেগে যাবে, তার জন্য একটু কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। আর ফ্যান চালিয়েছিলাম, এত গরম জানো, ফ্যানে এত আওয়াজ হচ্ছে, তাই ফ্যানটাকে বন্ধ করে দিলাম। তাই কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এই দেখো, কিন্তু ভাজা পড়াতে একটু তেল না দিলে হয় না, তাই একটু বেশি দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। কালকে করেছিলাম পনিরের তরকারি, সেটাও খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর আজকে করছি এই রেসিপিটা। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দুদিন একটু আমি নিজেও লাইভ করতে পারছি না একটু সমস্যার জন্য। তা তেলটা দেখো গরম হয়ে গেছে। এখানে যে ব্যাটারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে পনিরগুলো কেটে রেখেছি, এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এমনকি এর মধ্যে ভালো করে চুবিয়ে নেবো, যেটা করে স্নান করানো। এবার তুলে দেব, আর কি একে একে ছেড়ে দিই। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। বুঝতে পারলাম যেটা চামচ দিয়ে তুলতে ভালো হবে, তার জন্য আর হাতের ব্যবহার করলাম না, এখানে চামচ দিয়ে দেবো।
কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে। তেলটা যেহেতু অনেকটা, তাই যতটা ধরলো ততটা আমি দিয়ে দিলাম। এই কটা আমি ভেজে তুলে নিই। গ্যাসটাকে আমি হাই করিনি, কেননা যেহেতু পনির তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, ইয়েটাই, তার জন্য এক একে সবগুলো উল্টে দেবো। সন্ধ্যেবেলা টিফিনেই বলো আর ভাত দিয়েই বলো, সবেতেই ভালো লাগবে। আর পনির খাওয়া তো খুবই ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে যে কোনো জিনিস উল্টানো যায় না, তাই না বলো? কোনো ভিডিও দিতে পারছি না, তার জন্য ঘরে ছিল পনির। তা কালকেও পনিরের রেসিপি দিলাম একটা, আজকেও পনিরের রেসিপি দিচ্ছি। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখো একটু ভালো করে ভেজে নেবো, তাতে বেশ মচমচে হবে, খেতে জিনিসটা ভালো হবে। তার জন্য হাঁড়িতে তো একটু টাইম দিতেই হবে, তাই না বলো? দেখে বুঝতে পারছো জিনিসটা হয়ে গেছে। দেখো 2 পিঠই হয়ে গেছে। আমি এক এক করে তুলে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ হয়ে গেছে সবগুলোই। তেলটা ছেঁকে তুলবো, তাহলে তেল থাকলে জিনিসটা ভালো লাগবে না খেতে, তার জন্য একটু ছেঁকে নিচ্ছি। এই প্লেটে তুলে নেবো এক এক করে। দিয়েছি, ঠিক আছে, আমার আস্তা হয়েছে। দেখো, তো দেখো বন্ধুরা, সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখো কতটা খাস্তা হয়েছে, বুঝতে পারছো? তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেও, কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে ভালোবেসে সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে এখনকার মতো আসি, সবাইকে টাটা, আর অনেক 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 ভালোবাসা।